কেমন আছেন? আজ চৈত্র মাসের শেষ দিন। রাত পোহালেই আগমন ঘটবে আরেকটি নতুন বাংলা বছরের। শুরুতেই সবাইকে জানাচ্ছি চৈত্র সংক্রান্তি এবং বাংলার নতুন বছরের শুভেচ্ছা। আজ মূলত কথা বলবো চৈত্র সংক্রান্তি নিয়ে। সংক্রান্তি এই শব্দটির আমরা যদি আবিধানিক অর্থ দেখি, এর দুটি অর্থ রয়েছে। প্রথম অর্থটি হলো সংক্রান্তি বলতে বোঝায় সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন বা সঞ্চার। সংক্রান্তির অন্য অর্থটি হচ্ছে বাংলা মাসের শেষ দিন। একসময় আমাদের গ্রাম বাংলায় প্রতিটি মাসের অর্থাৎ বাংলা 12 মাসেরই সংক্রান্তি পালন করা হতো। তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই হ্রাস পেয়েছে, অনেক রেওয়াজই আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। তবুও উল্লেখযোগ্যভাবে বর্তমানে দুটি সংক্রান্তি এখনও গ্রাম বাংলায় উদযাপন করা হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে পৌষ সংক্রান্তি এবং অন্যটি হচ্ছে চৈত্র সংক্রান্তি। পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিন এবং চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। এই চৈত্র মাসের শেষ দিনটা আমাদের এই বাংলার একসময় অত্যন্ত উল্লেখযোগ্য এবং জাঁকজমকপূর্ণভাবে পালিত একটি উৎসব ছিল। এখনও এই উৎসবটি পালিত হয়, তবে হয়তো আগের সে আড়ম্বরতা এখন আর নেই। আমি যখন ছোট ছিলাম, আমার এখনও মনে আছে এই চৈত্র সংক্রান্তির দিনে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে যেতাম এবং খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়ে আমরা জাঁক পোড়ানো উপভোগ করতাম। এখানে উল্লেখ্য যে জাঁক পোড়ানোটা শুধুমাত্র যে চৈত্র সংক্রান্তির দিনেই হতো তা কিন্তু নয়। চৈত্র মাসের শেষ 2-3 দিন এই জাঁক পোড়ানোটা চলতো। জাঁক পোড়ানো বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে বাড়ির আশেপাশে যত আগাছা ছিল বা যত অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল সবগুলোকে ভোরবেলায় একটা স্থানে অর্থাৎ বাড়ির আঙিনায় জমা করা হতো এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হতো। তার সাথে সাথে বলা হতো যে যত বলা আছে, যত অতীতের গ্লানি আছে সব যেন দূরে চলে যায়, এই জাতীয় কিছু কথাবার্তা বলা হতো। অর্থাৎ এর মাধ্যমে যেটি বোঝানো হতো তা হলো আমাদের অতীতের যত জরা, যত জীর্ণতা সব কিছুকে আমরা বছরের এই শেষ 2-3 দিনে আমরা ত্যাগ করছি। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরেকটি বিষয় যেটি আমরা ছোটোবেলায় দেখেছিলাম তা আমি মনে করতে পারি, সেটি হচ্ছে ঢাকি সাজা। এটাকে অনেকে আবার হর পার্বতীর অভিনয় এ জাতীয় বলে থাকেন। তো আমাদের আঞ্চলিকভাবে আমাদের এলাকায় ঢাকি সাজাই বলা হতো। এটিও যে একেবারে চৈত্র সংক্রান্তির দিনে করা হতো তা নয়, চৈত্র মাসের শেষ দিকে কয়েকদিন এই জিনিসটা আমরা দেখতাম। অর্থাৎ কিছু লোক তারা ঢাকি সাজতেন, কেউ হর সাজতেন, কেউ পার্বতী সাজতেন, সেজে এসে তারা তাও একেবারে ভোরবেলার দিকে বা শেষ রাতের দিকে তারা বিভিন্ন বাড়িতে আসতেন, এসে সেই বাড়ির গৃহস্থদের ডেকে তুলতেন এবং এই হর পার্বতীর বিভিন্ন বিষয়াদি পুরাণ মতে বিভিন্ন বিষয়াদি তারা অভিনয় করে দেখাতেন এবং এই বিষয়গুলো ছোটোবেলায় আমাদের কাছে অত্যন্ত আনন্দময় ছিল এবং উপভোগ্য ছিল। আমি জানি না বর্তমানে কতটি পরিবারে বা গ্রামে কি পরিমাণ আর জাঁক পোড়ানো হয় বা এই যে ঢাকির যে অভিনয়টা সেটা করা হয়, এগুলো নিঃসন্দেহে অনেক কমে গেছে। আমি নিজেই বিগত 5-7 বছর 10 বছরে এই ধরনের এই আনন্দ উৎসবগুলোর আসলে স্বাদ পাইনি। পরবর্তী যে বিষয়টা আমার এখনও মনে আছে সেটি হলো, বা এগুলো আসলে এখনও অনুশীলন করা হয়, বর্তমানে এগুলোর চর্চা রয়েছে। তার মধ্যে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ওই যে জাঁক পোড়ানো যখন শেষ হবে, জাঁক পোড়ানোর শেষে নখ কেটে ফেলা, তারপর হচ্ছে ভালো করে গোসল বা স্নান করা, নিজেকে পরিষ্কার করার জন্য গাঁটগিলা নামক একটা জিনিস ছিল। এটার শুদ্ধ নাম কি আমি জানি না, আঞ্চলিকভাবে গাঁটগিলা বলা হতো। এই গাঁটগিলা, তারপর হচ্ছে হলুদ, এরপর হচ্ছে নিম পাতা, এগুলোকে বেটে এগুলো সারা শরীরে মেখে এগুলো দিয়ে ভালো করে গোসল বা স্নান করা হতো। অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করা, বা এই যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, এই বছরের শেষে যত জরা আছে, যত জীর্ণতা আছে সব কিছুকে ত্যাগ করা, সব কিছুকে বিসর্জন দেওয়া, এই ধরনের যেন একটা আয়োজন। এর পাশাপাশি আরেকটা বিষয় মনে করতে পারি, এরপর হচ্ছে সকালবেলা নাড়ু, খই, চিড়া, মুড়ি
ইত্যাদি খাওয়া, এটা হচ্ছে একটা এই চৈত্র সংক্রান্তির একটি প্রচলিত ঐতিহ্য। সকালবেলা অন্য খাবার না খেয়ে চিড়া, মুড়ি, নাড়ু, দুধ, গুড় ইত্যাদি এই জিনিসগুলোই। তো যতটুকু জানা যায় সেটা হচ্ছে একটা সময় নাকি আসলে এই যে ছাতুর শরবত এটাই প্রচলন ছিল আমাদের গ্রাম বাংলায়। অর্থাৎ ছাতুকে নিয়ে ছাতুর সাথে দই, গুড় ইত্যাদি দিয়ে শরবত তৈরি করে খাওয়া হতো সকালবেলা। সেটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে এই যে চিড়া, মুড়ি, নাড়ু, দই ইত্যাদিতে রূপান্তরিত হয়। এটি এখনও প্রচলিত রয়েছে। এরপর আরেকটি বিষয় যেটি মনে করতে পারি সেটি হচ্ছে এই চৈত্র সংক্রান্তির একেবারে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে শাকান্ন রান্না করা। শাকান্ন, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি হচ্ছে পাঁচন রান্না করা। এই পাঁচন রান্না করা নিয়ে যতটুকু জানা যায় সেটা হচ্ছে আগে এক সময় রেওয়াজ ছিল এই পাঁচনটাকে মূলত রান্না করা হতো অনাবাদি বিভিন্ন সবজি এবং শাক দিয়ে। অর্থাৎ তখনকার দিনে বিষয়টাকে এমনভাবে করা হতো যে এমন সব সবজি এবং শাক দিয়ে এই পাঁচনটা রান্না করা হবে যেগুলো কৃষক বা গৃহস্থ তিনি নিজে আবাদ করেননি। বন জঙ্গল থেকে বা আশেপাশে ঝোপঝাড় থেকে যেগুলো খাওয়ার যোগ্য এই ধরনের শাক, এই ধরনের সবজিগুলো এগুলো তুলে আনা হতো এবং বিভিন্ন পদের এই শাক সবজিগুলো দিয়ে একটা তরকারি রান্না করা হতো এবং এটা সবাই মিলে দুপুরবেলা খেত। এটি একটি ঐতিহ্য। তবে বর্তমানে ঝোপঝাড়ের সংখ্যাও কমে গেছে, জঙ্গলের সংখ্যাও কমে গেছে, তাই বর্তমানে আর ওভাবে আসলে করা হয় না। বর্তমানেও যেটা করা হয় সে পাঁচন বা শাকান্ন যেটা, এটাকে রান্না করা হয় হচ্ছে আমাদের পরিচিত কিছু সবজি বা কিছুটা অপরিচিত কিছু সবজি বা শাক ব্যবহার করে। যেমন এখানে উল্লেখযোগ্য যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কাঁঠাল রয়েছে, কাঁচা কাঁঠাল যেটা সেটা রয়েছে, এরপরে তারা জাতীয় একটা সবজি সেগুলো রয়েছে, এরপরে বিভিন্ন জাতীয় ডাল দেওয়া হয়, এরপরে বিভিন্ন ধরনের শাক দেওয়া হয়, এভাবে রান্না করা হয়। পাঁচন বা শাকান্নটা এটা এখনও রান্না করা হয়, এই ঐতিহ্যটা এখনও টিকে রয়েছে। তো আমার এখনও মনে আছে আমরা ছোটোবেলায় আমাদের বাড়িতে আমরা দেখতাম যখন এই পাঁচনটা রান্না করা হতো, এটাকে আগ্রহ নিয়ে সকলে খেত। পাশাপাশি অনেক লোক এসে এই পাঁচনটা আমাদের বাড়ি থেকে নিয়েও যেত খাওয়ার জন্য। এই বিষয়টা এখনও আমি স্মরণ করতে পারি। আর এই পাঁচনটাতে যে শাকসবজিগুলো ব্যবহার করা হয়, মনে করা হয় এই শাকসবজিগুলো এগুলো আমাদের শরীরের জন্য উপকারী। এই দিনে সাধারণত মাছ মাংস রান্না করা হয় না, সাধারণত এই পাঁচন এটি খাওয়া হয়। তো যাই হোক, এই চৈত্র সংক্রান্তির এই বিষয়গুলো এর বাইরেও যতটুকু আমরা শুনতাম, বিভিন্ন জায়গায় চড়ক ঘুরানো হতো, এরপরে বিভিন্ন জায়গায় মেলা বসতো। ছোটোবেলায় আমরাও যেতাম বিভিন্ন মেলাতে। এছাড়া এর বাইরেও বিভিন্ন অনুষ্ঠানাদি এক সময় আয়োজন করা হতো। তো এই যে চৈত্র সংক্রান্তি, এটি হচ্ছে চৈত্র মাসের একেবারে শেষ দিন। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় এই দিনের মর্মার্থ হলো আমাদের এই যে বিগত বছরের যত জরা জীর্ণ মলিনতা সবগুলোকে আসলে বিসর্জন দেওয়ার একটি আয়োজন হচ্ছে এই চৈত্র সংক্রান্তি। এবং তারপর দিনই হচ্ছে নববর্ষ, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়ার যাবতীয় প্রস্তুতি, যাবতীয় আয়োজন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।